क्यों शर्म क्यों तुझको है आती। यहाँ तो सारे ही नाटे, ये नशीले तेरे नैना दिन रात मुझे छेड़े। ये नशीले तेरे नैना करे यार पार दिल पे मेरे। पिया मोर भोले भोले मूव योर बॉडी स्लोले स्लोले, ले चले जहाँ तू संग साथ जाना है। না কোনো রকম কোনো কানেকশন নেই, এমনি মনে পড়লো তাই গানটা করলাম। আর গানটা আমার খুব ভালো লাগে। আর এই গানে সানি লিওনির যে ড্রেস আপটা মানে ঘাগরা চলি এত সুন্দর লেগেছে ওকে, এত সুন্দর মানে ফিগারটার মধ্যে একেবারে একদম খাপে খাপ হয়ে গেছিল। তো খুব ভালো লাগে গানটা আমার। আর গানের লিরিক্সটাও সুন্দর, মিউজিকটাও সুন্দর, ওভারঅল আমার ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভীষণ 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 ভালো আছি তোমাদের জন্য। হ্যাঁ, এইরকম পরিস্থিতিতেও তোমাদের জন্য আমি খুব ভালো আছি। কারণ যেই সমস্ত মানুষেরা আমাকে কন্ট্রোভার্সি করতে বারণ করছিল বিকজ অফ মাই পার্সোনাল সিচুয়েশন, তাদের মুখে তোমরা খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট টুস টুস করে চাটি মেরে দিয়েছো। কিভাবে? যে না, চাই 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 চাই। তো এইরকম ভাবেই তোমরা চাই চাই করে বলেছো যে না তুমি কন্ট্রোভার্সি করো। চন্দনাদি ভাই, তারপরে আরো অনেকেই মনে হয় বলেছে আমরা তো চাই তুমি একটা না দিনে 3টে করে ভিডিও করো, মানে কন্ট্রোভার্সি চ্যানেলে 3টে করে ভিডিও করো। সীমাদি দেখেছো আমার কমেন্ট বক্সটা? দেখে নিয়েছো? আমার কমেন্ট বক্স পড়ে পড়ে তো সবসময় ভিডিও করো। তো আমার গতকালকের ভিডিওর কমেন্ট বক্সটা পড়ে পড়ে একটুখানি ভিডিও করো তো। আর তুমি যেই কথাগুলো বলেছো সেই কথাটা বলে দরকার পড়লে মুখে মাস্ক পরে নিয়ে বসো, কারণ লজ্জার ব্যাপার আছে তো, তাই না একটা? কারণ আমরা এখানে ভিউজ এইসবের জন্যই তো সব ভিডিও করছি, তাই না? বিনা কারণে তো আর করছি না, তাই না? তাই না কয়বার বললাম, তার জন্য আরো একবার বললাম, নিজের কানেই তাই না ভাবছিল। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমার দর্শকরা কিন্তু বলে দিয়েছে, ম্যাক্সিমাম দর্শকরা বলে দিয়েছে যে সুতপা তুমি ভিডিও করো, চাই কন্ট্রোভার্সি ভিডিও চাই। আবার একজন তো বলেছে সুতপা তুমি কন্ট্রোভার্সির কুইন। বাবা, কিরকম একটা ফিলিংস হয়। ঠিক আছে, তো যাই হোক, দুশ্মনরা তো জ্বলবেই, হেটার্সরা তো বলবেই আমাকে ভিডিও করা থেকে বেরিয়ে যেতে, কিন্তু আমার তাদের কথা শুনলে তো আর চলবে না, আমার সাপোর্টারদের কথা শুনতে হবে। আমার সাপোর্টাররা বলেছে চাই চাই চাই, তো আমি করবই। হ্যাঁ, মন খারাপ থাকলে অবশ্যই সেই খারাপ মন মানসিকতা নিয়ে এসে দর্শকদেরকে জানাবো যে আমার আজকে মন ভালো নেই, সেই কারণে তোমরা এই এখন ভিডিও পাচ্ছ না। যেরকম কিনা কিছুদিন আগে হয়েছিল আমি ভিডিওই দিচ্ছিলাম না, মন এত খারাপ ছিল ভিডিও করতে পারছিলাম না। এখন একটুখানি স্টেবল হয়েছি, তার জন্য ভিডিও করতে পারছি। তো যাই হোক, এবার নিজের সম্পর্কে ছোট্ট দুটো কথা বলে নিয়ে তারপরে মেন কন্টেন্টে ঢুকে যাচ্ছি। আমি কেন কি যেন বলে তোমার কাঠের খাট না কিনে স্টিলের খাট নিলাম, এবং সেটা কেন দর্শকদেরকে জানালাম। ও মাই গড, সেটা কেন জানালাম, এই জানানোর পেছনে কারণটা কি? ঠিক আছে, সত্যি বলছি, আমার ভগবান জানে, মানে তোমাদেরকে আমি মানে যারা আমাকে জানে বোঝে তাদেরকে বলতে হবে না যে বিশ্বাস করো, এই শব্দটা বলতে হবে না, তারা অলরেডি জানে যে আমি যদি মানে বলে না ওই যে এই ওয়ার্ডটা তোমরা বললে পরে তোমরা খুব রাগ করো, বকা দাও আমাকে, বলছি মানে শেষ পরিস্থিতিতেও এসে যদি দেখি আমার কাছে টাকা নিয়ে আমার টাকা চাইতে হবে, তখনও আমি চাইবো না। সত্যি বলছি, তখনও আমি এই ওয়াইটি খুলে কখনো টাকা চাইবো না। সুতরাং কিছু কিছু মানুষ ভাবছে যে আমি ওই যে স্টিলের খাটটা কিনে আমার অভাব জাহির করছি আবারও মালকড়ি তোলার জন্য। আমি কি এত বোকা? যদি মালকড়ি নেওয়ারই হয় তাহলে স্টিলের খাট কেনার আগে তো আমি বলবো, গল্প তো আমি আগে ফাঁদবো, আমি কিনে নিয়ে টাকা দিয়ে তারপরে আমি গল্প করব। মানে এরা হিংসাতে অন্ধ হয়ে গেছে, হিংসাতে এদের বোধ বুদ্ধি পুরোপুরি লোপ পেয়েছে, বুঝতে পেরেছো তো? সেই কারণে এরা এদের অনুমান শক্তি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এই কারণে এই সমস্ত অনুমান করছে। আমি তাহলে বাচ্চার বাবার মতন করতাম, মাটিতে শুয়ে পড়তাম, যেরকম কিনা সীমাদি বলেছে যে আমি যদি এরকম বাড়ি থেকে বেরিয়ে যেতাম তাহলে আমি কিন্তু প্রথমেই খাট কিনতাম না, আমি দরকার হয় মাটিতে শুতাম। তাহলে মনে হয় ওই বাচ্চার বাবাকে ওই মেঝেতে শোয়ার বুদ্ধিটা মনে হয় সীমাদি দিয়েছিল নাকি, না তো বা যেভাবে নিজে বললো। তো যাই হোক, তাই সীমাদির বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করতাম যদি আমার দর্শকদের কাছ থেকে একটা খাট নেওয়ার ইচ্ছে হতো। ঠিক আছে, আমি কি নেব বলেছি, আমি কোনো ফার্নিচার নিচ্ছি না, মানে কোনো ফার্নিচারই আমি নিচ্ছি না, ইভেন সিংহাসনটা পর্যন্ত নিচ্ছি না। ঠিক আছে,
তো এবার আমি নেওয়ার মধ্যে একটা জিনিসই নিচ্ছি যেটা কিনা ভীষণ 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 প্রয়োজন আমার, সেটা হচ্ছে ফ্রিজটা নিচ্ছি। ওটা প্রয়োজন, ওটা আমার নিজের খাওয়ার জন্য প্রয়োজন, সব তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে শেরু বাবার জন্য। ওই ফ্রিজটুকুই শুধু নিচ্ছি, এছাড়া আর কোনো ফার্নিচার আমি নিচ্ছি না। এই যে সোফা বলো, এই আমার বাবার দেওয়া খাট বলো, তারপরে আর আদার্স যা কিছু আছে, আর হ্যাঁ ওই পোর্টেবল ওই যে তোমার সেটা আছে, যে ড্রয়ারগুলো যে কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে মনে হয় কিনেছিলাম না মিশোর থেকে, যাই হোক সেইটা নেব, আর কিচ্ছু নেব না। তো এর পেছনে যদি মানুষে ভাবে যে আমি মানুষের কাছ থেকে নেব, তাহলে তার বুদ্ধির দাঁত না দিয়ে ঠাস করে মেরে দিতে হয়। যারা এরকম বুদ্ধি খাটাচ্ছে, হ্যাঁ এরকম অনুমান করছে, তাদের বুদ্ধিতে মেরে দিতে হয়। তো যাই হোক, এই গেল আমার বিষয় নিয়ে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমার বাবা কি করে হাসছে, মেয়ে সংসার ছেড়ে চলে যাচ্ছে, বাবা কি করে হাসছে। বাবা মায়েরা যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন নিজেরা, তারা সবসময় চাইবে সন্তানের মুখে যাতে হাসি থাকে, সন্তান যাতে শান্তিতে থাকে। আর বাবা বুঝতে পেরেছে যে এখন আমার শান্তি কিসে, ঠিক আছে, সেই কারণেই আমার বাবা হাসছে। আমার বাবা হাসছে তাতেও প্রবলেম। আমার বাবা যদি মুখ গম্ভীর করে থাকতো, মুখ ভার করে থাকতো, তাহলে ঠিক হতো। যাই হোক, কার মতে ঠিক কার মতে বেঠিক সেটা ভাবলে তো আর চলবে না, আমরা আমাদের মতন ভালো আছি। তো এইবার চলে আসি মেন টপিকে, সেটা হচ্ছে সুদীপ্ত গতকালকে তিনটে লাইভ করেছে, ঠিক আছে। সুন্দরবন গেছে এবং আমাদেরকে জানালো যে সে বেশি দিন আর ওয়েস্ট বেঙ্গলে নেই, আবার সেই পুরনো জায়গা অর্থাৎ মুম্বাইতে ফিরে যেতে চলেছে খুব তাড়াতাড়ি, মেবি এই 1 উইক লেটার চলে যেতে চলেছে। তো তারপরে আবার লাইভ করেছে। তো লাইভ করেছে কোন বিষয়ে? লাইভ করেছে সম্পূর্ণ মিনাকে নিয়ে। এবার মিনার কোন বিষয় নিয়ে লাইভ করেছে? মিনা যেখানে এখন বর্তমানে রয়েছে ওর ঠাকুমার সাথে, ওর ঠাকুমা যেখানটায় কাজ করে সেই কাজের বাড়িতেই রয়েছে আর কি। তো সেখানে একজন কাজু নামক ভাইয়া আছে। তো সেই কাজু ভাইয়ার সঙ্গে বিষয়টাকে জুড়ে নিয়ে তারপরে সুদীপ্ত একটা লাইভ করেছে, ঠিক আছে। ওর বক্তব্য কি? ওর বক্তব্য হচ্ছে ও ফোন করেছে অনেকবার মিনাকে, যেটা কিনা তোমরা শুনেছো। আমি যেহেতু বিষয়টাকে নিয়ে এলাবোরেট করব, তার জন্য বিষয়টাকে আমার আবার বলতে হচ্ছে। তো ও ফোন করেছিল 2-3 বার, ফোন তোলেনি। তারপরে লাস্টে 3 বারের বার ফোন তুলেছে কে? কাজু ভাইয়া ফোন তুলেছে। এবার কাজু ভাইয়া কি বলেছে যে যাকে ফোন করেছে সে নাকি ঘুমাচ্ছে। আচ্ছা, এবার সুদীপ্ত কি হিসেবে ফোন করেছে, যেহেতু ওই যে তোমার অ্যাডের সমস্ত বিষয়গুলো সুদীপ্ত সামলাতো, এবার ও ভালো মতন জানে কিভাবে কে ফোন করে না করে, তার জন্যই মিনা তারপরে গিয়ে ফোনটা রিসিভ করেছে, ঠিক আছে। এবার মেবি ঘুমাতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না, হয়তো ঘুমাচ্ছে, তাই না, হয়তো ঘুমাচ্ছিল। এবার ফোনটা হয়তো বেজেই চলেছে, তার জন্য হয়তো কাজু ভাইয়া এসে রিসিভ করেছে। এখানটায় আমি কোনো সন্দেহ প্রকাশ করতে পারছি না, ঠিক আছে। কারণ একজনের ফোন কারোর বাড়িতে রয়েছে, সে রিসিভ করতেই পারে, হয়তো দেখছে বেশিবার বাজছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ ফোন হতে পারে, তার জন্য ধরেছে। আবার যেহেতু সুদীপ্ত বলেছে যে ও নিজের ফোন থেকে করেনি, যেহেতু ওর ফোন ব্লক করে রেখেছে নাম্বার, তার জন্য ওর কোনো বন্ধুর ফোন থেকে ফোন করেছে। এবার কাজু ভাইয়া মনে করেছে নিশ্চয়ই হয়তো কোনো গুরুত্বপূর্ণ ফোন হতে পারে, তার জন্যই রিসিভ করেছে। এইবার এই বিষয়টাকে নিয়ে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, মিনা তার গতকালকের ভিডিওতে বলেছে ও অর্ধেক ভিডিও শুট করবে আর ওর কাজু ভাইয়া ভিডিও শুট করবে। এই যে ভিডিও শুট করার অর্ধেক যে কাহিনী, সেটা আমাকে নিয়ে গেল দীর্ঘ 2 থেকে 2.5 বছর পেছনে মন্দিরার কেসটায়। ওরা যখন শিটংয়ে গেছিল তখন ওই হুল মন্দিরার হয়ে মন্দিরার জন্য ভিডিও শুট করে দিয়েছিল, ঠিক যেন সেই যে আবার সেই ভাইয়ের কেসটার দিকে যেন আবার আমাদেরকে অতীতের দিকে টানছে, ঠিক আছে। তো সেই বিষয়টা যে কি হয়েছিল সেটা তোমরা সবাই জানো, সেটা নিয়ে আমি আর ঘাটতে চাই না। কিন্তু বর্তমানে যেটা পুনরায় দেখছি সেটা কোনো দিক থেকেই ভালো ঠেকছে না, তাই না, কোনো দিক থেকেই ভালো ঠেকছে না। দেখো না, আমি কোনো কিছু আজ পর্যন্ত কোনো কিছু বলিনি, কেউ কোনো কিছু প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি, তারপরেও আমাকে বলছে ডবল বেডের খাট কিনছি, গড়াগড়ি করবো তাই। তো যেখানটায় মিনার আজ পর্যন্ত এতগুলো মানুষের সঙ্গে উইথ প্রুফ শোনা গেছে যে সম্পর্ক একের পর এক, সেখানটায় গিয়ে এই কাজু ভাইয়ার বিষয়টা যে পুনরায় সত্যি হবে না, মানে আমরা যেটা সন্দেহ করছি বা যেটা সন্দেহ করে সুদীপ্ত গতকালকে লাইভ করেছে, সে সম্পর্কে কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিতে পারছি না। মেবি হলেও হতে পারে, হয়তো এখানটায় ওর সমস্ত কিছু সবাই জেনে গেছে, তার জন্য হয়তো ও ওখানটায় গেছে ওর ঠাকুমার সাথে, এটা একটা রিজন হতে পারে। দ্বিতীয় রিজন এটা হতে পারে যে একই জায়গায় ব্লগ করে আর ভিউজ হচ্ছে না, তার জন্য ডিফারেন্ট জায়গায় যাচ্ছে। কারণ এটা মিনার স্বভাব আছে, মিনা নিজের মুখেই বলেছিল
যে ওই ঘরে বসে থাকলে ভিডিও মানুষে দেখতে চায় না, বাইরে বেরোতে হয়। এই কারণে প্রত্যেক দিন ঘরের বাইরে বের হতো, শপিং করতো, এখানে যেত সেখানে যেত, একই জায়গায় 14 বার যেত, কিন্তু যেত। তার কারণ ও মনে করে যে বাইরে বেরোলে পরে মানুষ একটুখানি ইন্টারেস্ট সহ দেখে। তো এটা একটা কারণ। 3 নম্বর কারণ যে ওর মা বাবা, দাদা বৌদি এদের সঙ্গে জমছে না, ঠিক আছে, এদের সঙ্গে জমছে না। যেরকম কিনা সুদীপ্ত গতকালকে লাস্ট লাইভটাতে বলল যে এরকম মাসে যদি 5,000 টাকা করে না দেয় তাহলে দাদা বৌদির মুখ দেখাতে পারবি না, ঠিক আছে। আমি জানি না কোন বাবা মা এরকম হয়, তবে হয় বলেই আমরা দেখতে পাচ্ছি। যা আজকাল শুনতে পাচ্ছি, এই তো শুনতে পেলাম হানিমুন করতে গিয়ে প্রেমিকের সঙ্গে প্ল্যান করে বরকে একেবারে জায়গা মতন পাঠিয়ে দিয়েছে, তাই না। তো এখনকার দিনে অবিশ্বাস্য, অকল্পনীয় কোনো কিছু না, অবাস্তব কোনো কিছু না, সব কিছু সম্ভব, সব কিছু পসিবল। তো সেই কারণেই বলছি এরকম মা থাকাও সম্ভব, যে কিনা এরকম কথা বলতে পারে যে টাকা যদি না দিস তাহলে ভিডিওতে মুখ দেখাবি না। মানে দাদা বৌদিকে দেখাচ্ছিস, বিক্রি করছিস, সেখান থেকে টাকা পাচ্ছিস, সেই টাকা আমাদেরকে কেন দিবি না, এটাই হচ্ছে কথা। তো ভীষণ রুড সাউন্ড করে বিষয়গুলো, তারপরেও এটাই সত্যি। তো এই সমস্ত কারণ মিলিয়েই কিন্তু হয়তো গেছে। তার মধ্যে 3 নম্বর কারণটা আর 2 নম্বর কারণটা জলজ্যান্ত সত্যি কথা। আর বাদ বাকি রইল পরে প্রথম কারণটা, যেটা কিনা আমি বললাম যে মিনাকে এখন এখানে মিনার সত্যতা সবাই জেনে গেছে, তার জন্য মিনা এখন ওই রাজস্থানে যেতে বাধ্য হয়েছে। এটা হতে পারে, বাট পরের দুটো কারণ কিন্তু একদম জেনুইন কারণ, সত্যি কারণ। এইবার মিনা যদি এই যে কাজু ভাইয়া, তার আসল পরিচয় কি আমরা তো শুনতে পাচ্ছি, এটা শোনা কথা, এখানে কোনো কিছু আমি নতুন করে অ্যাড করছি না, এটা শোনা কথা যে মিনা যেখানটায় গিয়ে রয়েছে সেখানে নাকি সবাই কাজের লোক, সবাই নাকি কাজের লোক, এক একজন এক একটা ডিপার্টমেন্টে, এটা শোনা কথা, মানুষে বলছে। এবার কতদূর কি সত্যি তা জানি না। এবার এই কাজু ভাইয়া আদতে কে, আদতে কে, যাদের বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক, নাকি ওর ঠাকুমার মতনই আরো যারা কাজ করে তাদের মধ্যেকার একজন, তাই না। তো যাই হোক, মানুষের পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায় সেটা আমরা দেখছি। এবার এই সমস্ত পরিস্থিতিকে রিলেট করে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে, কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে। একটা দেখো, একটা মানুষ এত কিছু দেখার পরে, হ্যাঁ, এত কিছু দেখার পরে সে কি সেই পথ কখনো অবলম্বন করবে? আর আমার কথা তো ছেড়েই দাও, আমি তো মিনাকে প্রতি পদে পদে বারণ করেছিলাম যে এটা করিস না, সেটা করিস না, কিন্তু আমার কথা তো ছাড়ো, কারোর কথাই শোনেনি। এইবার সুদীপ্ত দুটো কথা বলেছে যে ও যেহেতু বোম্বে চলে যাচ্ছে, তার জন্য যেহেতু ভালোবাসতো, তাই শেষবার একবার জানানোর চেষ্টা করেছিল, তার জন্যই ফোনটা করেছিল। টান রয়ে গেছে, সুদীপ্তর তরফ থেকে টান রয়ে গেছে, কিন্তু আমি বলবো সেলফ রেসপেক্ট বলে যে বিষয়টা আছে সেটা জীবনের সবচেয়ে বেশি মূল্যবান, ওটার উপরে আর কিছু হয় না। যখন বিবেক যখন দরজা বন্ধ করে দেবে না, তখন ওই তুমি জীবিতও যা, মৃতও তা, ঠিক আছে, তোমার বেঁচে থাকার কোনো মূল্য নেই। আমার কাছে সেটাই মনে হয়। বিবেক যদি দরজা বন্ধ করে দেয় যে চল ফোট, তুই আমাকে দেখিসনি, তুই তোর মতন কাজ করেছিস, তখন ওই তোমার জীবিত অবস্থাও যা, মৃত অবস্থাও তাই। তো সুদীপ্তকে একটা কথাই বলবো যে সব জায়গা থেকে যে তোকে ব্লক করে রেখেছে তাকে তোর জানানোর কারণটা কি, দরকারটা কি, কি দরকার তুই বুঝতে পারছিস সে তোর কাছে কি কারণে এসেছিল, ঠিক আছে। তো সেইটা বোঝার পরেও সে যখন তোকে, মানে বোঝার পরেও তুই যখন তার কাছে যাচ্ছিস, তোকে লাতখোর ছাড়া আর কিছু বলতে পারছি না। কেন এরকম অসভ্যের মতন যাচ্ছিস, লাত খাচ্ছিস, আবার এসে সেটা বলছিস, নিজের মনের কষ্ট জাহির করছিস। এই যে তুই বলছিস যে আর কোনোদিনও যেন না আসে ফিরে, সে কিন্তু আসেনি, তুই বারবার যাচ্ছিস, যাস না, এতে করে তুই ছোট হচ্ছিস, ঠিক আছে। ওর পোল খোলার জন্য বাদবাকি সবাই আছে, তোকে নতুন করে কিছু বলতে হবে না। যা এত পর্যন্ত সবাই জানতে পেরেছে, শুনতে পেরেছে, যথেষ্ট। নতুন করে ওর সম্পর্কে শোনার জানার কিচ্ছু নেই। তুই এখানটা থেকে সরে গিয়ে বোম্বেতে গিয়ে যদি ভাবিস যে না আমি ওখানটায় গিয়ে ভালো থাকবো, ওখানটায় গিয়ে সবকিছু ভুলে থাকতে পারবো, ইমিডিয়েট চলে যা, কাজের ব্যবস্থা কর, যোগাযোগ কর, ইমিডিয়েট চলে যা, ঠিক আছে। তুই যে কিনা ইউটিউবে অ্যাক্টিভ নোস, ইউটিউব থেকে 2 পয়সা ইনকাম করিসনি কোনো সময়, বা করার টেন্ডেন্সিও নেই, সে কেন বারবার তুই ওর কাছে যাচ্ছিস, অপদস্থ হচ্ছিস, আঘাত পাচ্ছিস, আবার এসে এখানে বলছিস? যাস না, কোনো দরকার নেই। জীবন ছোট ঠিক আছে, কিন্তু এতটাও ছোট না যে একজনের পেছনে, আমি বুঝতে পারছি যে আমাকে লাথি মেরেই যাচ্ছে, আমি তার পেছনে যাচ্ছি, মুখটা বাড়িয়ে দিচ্ছি, নে লাথি মার,
দরকার নেই, কোনো দরকার নেই, ছেড়ে দে। একটা সময় এমন আসতে পারে জীবনে যখন তুই হয়তো ভাবলি যে না, যা হয়েছে ভালো হয়েছে, ভাগ্যিস ও আমার জীবনে থাকেনি, এরকম দিন আসতেই পারে তো সেই কারণেই বলবো, যা করেছিস আর যাস না, ও তুই তোর জায়গা মতন যা, ঠিক আছে? এইবার আমার সম্পর্ক নিয়ে সুদীপ তো বেশ কিছু কথা বললো, যে আমার সঙ্গে এরকম কথা হয়েছিল, আমার এই পার্সোনাল বিষয়টা নিয়ে, পার্সোনাল জীবন নিয়ে কথা হয়েছিল। ও যখন বললো তখন বলি যে হ্যাঁ, কথা হয়েছিল, এবং ও কিন্তু এরকম আর 5 জন তোমাদের মতনই কিন্তু আমাকে যেভাবে সৎ বুদ্ধি দেওয়া যায়, ভালো বুদ্ধি দেওয়া যায়, সেরকম ভাবেই কিন্তু বুদ্ধি দিয়েছিল, ঠিক আছে? ওর একটাই দোষ কি জানো তো সুদীপ, তোর একটাই দোষ, ও হচ্ছে একবার যদি কথা বলা শুরু করে না, ও কোথা থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাবে সব বলে দেবে, ওর হচ্ছে এই একটাই দোষ, কোন জায়গাটায় থামতে হয় ও সেটা জানেই না, আর কোন জায়গায় থামতে হয় সেটা জানে না বলেই আজকে ওই মিনার ডিভোর্স না হওয়া সত্ত্বেও ওকে ব্ল্যাকমেল করলো, আর ও ঘটিয়ে ফেললো, মন্দিরে গিয়ে ও ঘটিয়ে ফেললো। এই জিনিসটা যদি আজকে ও না করতো না, তাহলে আজকে ওর এই পরিস্থিতি হতোই না। আজকে যেহেতু ওর বাবা মার সাথে ওই বাড়িতে থাকা, মিনার সবটাই সুদীপ্তর কথা অনুযায়ী ওই বাড়িতে যাওয়া, থাকা, মন্দিরে গিয়ে এই যে শাখা সিঁদুর এই সমস্তর মধ্যে দিয়ে যাওয়া, পরিবারের সবাই জানা, এটা একটা বিশাল বড় এফেক্ট ফেলে, পুরুষ কি মহিলা কি সবার জীবনে একটা বিরাট এফেক্ট ফেলে। এই এফেক্টের থেকেই না, এই অ্যাকশনের থেকেই ও নিজেকে বের করে আনতে পারছে না, সেটা সবাই আমরা বুঝতে পারছি, কিন্তু এর থেকে বেরোতে হবে। এই একতরফা রিলেশনে কোনো কিছু হয় না। বাবা মা আজকে কষ্ট পাচ্ছে, কালকে যখন দেখবে তুই ভালো আছিস, তারা অটোমেটিক্যালি সব ভুলে যাবে। সুতরাং সম্পূর্ণ ফোকাস নিজের দিকে কর, এবার ছেড়ে দে। শুনতে পাচ্ছিস, দেখেছিস, নিজের কানে শুনেছিস, নিজে কথা বলেছিস ওই সব ছেলেদের সাথে যাদের সাথে মিনা যুক্ত হয়েছিল, তারপরেও কেন? দরকার নেই তো, একটা করে, দুটো করে, একটা তো তুই, বিয়ে বাদ দিয়ে একটা তো তুই, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তার সঙ্গে ফোন করতে যাস তুই, ঠিক আছে? চলো, সুদীপ তোর এই বিষয়টা নিয়ে এইটুকুই বলার ছিল, আর মিনাকে নিয়ে আর কিছু আমার বলার নেই। ওর লাইফ, ও যেদিকে খুশি নিয়ে যাক। তবে একটাই কথা, ব্যাংকে হয়তো টাকা থাকবে, টাকা হয়তো ইনকাম করবে, কিন্তু ওই যে সম্মান, ওই জিনিসটা থাকবে না, ঠিক আছে? কারণ ওই জিনিসটাও নিজের হাতে এখন, প্রথমটা হয়েছিল নিয়তির বশত, এখনগুলো হচ্ছে ইচ্ছাকৃত, চটকে নিজের নিয়তিটাকে শেষ করে দিচ্ছে। ওখানটায় এখন আর কোনো ওকে সাজেশন দেওয়া, কোনো পরামর্শ দেওয়া, কোনো কিছু জায়গাই নেই। সুতরাং দেখো, এনজয় করার মতনও বিষয় না যে আমি তোমাদেরকে বলবো যে দেখো এনজয় করো, এনজয় করার মতনও বিষয় না এটা। মানে কি বলবো, একটা এরকম একটা টাইপের ফিলিংস চলে আসছে। মিনা যা দিনের পর দিন করছে, যা শুনছি, এরকমও হতে পারে যে খুব তাড়াতাড়ি হয়তো ওই আরশের চ্যানেল থেকে আমরা আরো কিছু জানতে পারবো ওই কাজু ভাইয়া সম্পর্কে, তাই না? তো যাই হোক, এটা এই পর্যন্ত রাখলাম। এইবার আসি, বাচ্চার বাবা একটা গতকালকে লাইভ করেছিল। আমি তাই ভাবছি যে অনেক দিন হয়ে গেছে, বেচারার ভিউজ তো 20,000-এর নিচে রয়েছে। দেখো, যার যা সাবস্ক্রাইবার, সেই অনুযায়ী যদি তার কাঙ্ক্ষিত ভিউজ না হয়, কষ্ট তো হবেই। এবার এই কষ্টটাকে চেপে রেখে বাচ্চার বাবা কি করে এতদিন ছিল, আমি তাই ভাবছি। তাই আমাদেরকে গতকালকে ঘোষণা করে দিয়েছে, আবারও আসতে চলেছে সেই বিষাক্ত 2 বছর আগের 14ই আগস্ট থেকে যা যা প্রুফ রয়েছে তা একটু একটু করে ছাড়বে আমাদের কাছে। ওই যে বন্যা হলে পরে বাঁধের জল অল্প অল্প করে ছাড়ে না, বাচ্চার বাবাও কিন্তু ঠিক তাই করবে, ঠিক আছে? বাচ্চার বাবাও ঠিক তাই করবে, ওই একটু একটু করে আমাদেরকে সেই 14ই আগস্ট রাত্রেবেলা থেকে যা যা হয়েছিল তাই আমাদেরকে শোনাবে। আফটার অল ভিউজ ম্যাটার করে। আমি তো তাই ভাবি, আমার হাজবেন্ডের যদি একটা চ্যানেল থাকতো, বা সে যদি অ্যাক্টিভ থাকতো, আমি তো চ্যানেলটাকে প্রোভাইড করেছিলাম, সে কন্টিনিউ করতে পারেনি কারণ সম্ভব ছিল না। তার যদি একটা চ্যানেল থাকতো আর সে যদি বাচ্চার বাবা হতো, সত্যি। তো যাই হোক, বাচ্চার বাবার ভিডিওর জন্য অপেক্ষা করো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝুলি এবার ভরে যাবে, ঠিক আছে? কে কোনটা নিয়ে কটা ভিডিও দিনে নামাবে সেটাই কুল পাবে না। এই বাচ্চার বাবাও যদি এখন ভিডিও করা, মানে ওই প্রমাণ দেওয়া শুরু করবে বলেই তো দিয়েছে, আবার গতকালকে লাইভে বলেই দিয়েছে যে আজকে সেই ভিডিও চলেও আসবে। এতক্ষণে হয়তো চলেও এসছে, কারণ আমি তো ভিডিও দিতে দিতে কোন কাল হয়ে যাবে তার নেই ঠিক।
এতক্ষণে হয়তো চলেও এসছে, তোমরা হয়তো দেখেও নিয়েছো, হয়তো আমি সেই ভিডিওটা দেখে আরেকটা কন্টেন্ট বানাবো সেটা ঠিকও করে ফেলেছি। ঠিক আছে, তো চলো এইভাবেই চলতে থাকুক, সবার শিক্ষাই চলতে থাকুক, সবার চ্যানেলই চলতে থাকুক, তাই না? তবে হ্যাঁ, মাঝে মধ্যে ওই থার্ড ক্লাস অনুমান কিছু খাটায় মানুষ, সেগুলো দেখলে পরে হাসি পায়। বাই দ্য ওয়ে, এরা যখন বলছে যে আমি নাকি এই স্টিলের খাটের কথা বলেছি কারণ আমার কাছে পয়সা নেই, আরো পয়সা চাই, সেই কারণে বলছি কি, এরা কি কারণে এই কথাটা বললো তোমরা যারা যারা এদের ভিডিও দেখেছো গিয়ে কমেন্ট করো তো, যে সুতোপার যদি টাকা চাওয়ার হতো তাহলে তো স্টিলের খাট কেনার আগে আমাদেরকে বলতো বা ভিডিও করতো। সে তো খাট কিনে নিয়েছে, তার যা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী খাট কিনে নিয়েছে, তাহলে তোমরা কেন এই কথাটা বলছো? একটু জিজ্ঞাসা করো তো, দেখো তো কি রিপ্লাই পাও। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সুদীপ্তকে উদ্দেশ্য করে এই একটা কথাই বলবো, আর যাস না, আর নিজেকে নামাস না। এখনো পর্যন্ত এত কিছু ফেস করে যখন সারভাইভ করে আছিস, তখন সেই ভগবানের দেওয়া জীবনটাকে নিয়ে আর চিনিমিনি খেলিস না, আর নিজেকে বিলিয়ে দিস না। ঠিক আছে, একটু অস্তিত্ব বজায় রাখ নিজের। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।